পঞ্চায়েত সদস্যের স্বামী কাটমানি চাওয়ার ঘটনা সামনে আসতেই নড়ে চড়ে বসল প্রশাসন। জেলা শাসকের নির্দেশে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সরেজমিনে তদন্ত করে অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের গহিলা গ্রামের কংগ্রেসের পঞ্চায়েত সদস্য নিরুপমা দাস স্বামী সুপেন রায়ের বিরুদ্ধে একাধিক উপভোক্তার কাছে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকার পর টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল। হুমকি দেওয়া হয়েছিল কাটমানি না দিলে মিলবে না দ্বিতীয় কিস্তি। ছড়িয়ে পড়েছিল তার ভিডিও, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। কি কারণে এসেছিল? ওঠা ওই যে পয়সা তুলাতুলি করেছিল, যে বসার টাওয়ার যে চেয়েছিল। কে চেয়েছিল? সুপেন আমার দিদার কাছ থেকে সন্ধ্যাবেলা কাগজটা নিয়ে গেছিল, ব্যাংক থেকে যেটা কাগজ দিয়েছিল ওই কাগজটা নিয়ে গেছিল। ওই কাগজটা নিয়ে গেছিলো, তারপরে কি যেন বলে ওর বাড়িতে গেছিলাম। ওর বাড়িতে গিয়ে বললাম যে আমি এবার দিদার কাগজটা নিয়েছিল নাকি, ওটা দিয়ে যাব। তারপর দিয়েছিল তো? তারপর প্রথমে আর কি বলছিল যে না নেয়নি, তারপরে কাগজটা বের করে দিয়েছিল। হ্যাঁ, ওর নামে কেস হয়েছে শুনতে পাচ্ছি। আর কালকে পুলিশ এসেছিলো রাত্রেবেলা। সকালে এসেছিল পুলিশ? সকালবেলা বলতে পারছি না, কালকে এসেছিলো এটাই জানি। সকালবেলার কথা তো বলতে পারছি না। এটা সবার জন্য ঠিকই হয়েছে, এটা করেছে। বিডিও সাহেব এসেছিল কালকে? হ্যাঁ, বিডিও সাহেব কালকে এসেছিল। সব বাড়িগুলোতে কি করে গেছে, বাড়ি গেছিল? বাড়ি গেছিল। মানে কার কিরকম কি, মানে কি অভিযোগ অবস্থা ছিল সব কিছু খুলে বলেছে। কেন যে পয়সা তো ওই চাইতে পারে না, কেন যে ওই তো দেয়নি পয়সা, সরকার দিয়েছে পয়সা। সব গরিব মানুষ। ঘটনার তদন্তে এলাকায় আসেন ব্লক প্রশাসনের আধিকারিকেরা। তদন্ত করে তারা জানতে পারেন দুজন উপভোক্তা ইতিমধ্যেই কাটমানি দিয়েছিল, বাকি আরো অনেকের কাছেই চাওয়া হয়েছিল। এমনকি এক বৃদ্ধার কাছ থেকে ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের স্লিপে টিপছাপ নিয়ে টাকা তোলার চেষ্টা হয়েছিল। সেই গ্রাহক সেবা কেন্দ্রে গেলেও তা বন্ধ ছিল। ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটার বিরুদ্ধে আমরা তদন্ত করি। আমি জয়েন্ট ভিডিও সাহেব এবং ইউএমই সাহেব তিনজন মিলে তদন্ত করি। আমরা স্যাম্পল কিছু চেক করি। 10 জনের বাড়িতে গিয়েছিলাম, তার মধ্যে দেখছি যে 2 জনের কাছ থেকে অলরেডি টাকা নিয়েছে, তারা টাকা দিয়েছে বলে তারা স্বীকারও করেছে। এবং বাকি 8 জনের কাছ থেকে তারা মানে তাদের কাছ থেকে টাকা চেয়েছে কিন্তু টাকা দেয়নি। যেহেতু টাকা দেওয়া হয়েছে বা টাকা চেয়েছে, সেই কারণে ওই সুপেন রায় ওর বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি, পুলিশের কাছে এফআইআর লজ করেছি। স্যার কজনের বিরুদ্ধে হয়েছে স্যার? শুধু কি সুপেন রায়ের? শুধু সুপেন রায়ের বিরুদ্ধেই এফআইআর করা হয়েছে। স্যার আপনি গেছিলেন এলাকায়? হ্যাঁ, আমি গেছি। এলাকায় গিয়ে দেখলেন স্যার কাটমানি চেয়েছিল বা? কাটমানি চেয়েছিল 10 জনের আমরা 10 জনের বাড়িতে গেছিলাম। 10 জনের কাছ থেকে কাটমানি চেয়েছিল, অলরেডি 2 জন দিয়ে দিয়েছিল। আচ্ছা, বলছি স্যার একটা সিএসপির একটা যেটা অভিযোগ সামনে আসছে যে স্লিপ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সিএসপির ওখানে আমরা কালকে মানে বন্ধ ছিল, ওখানেও গিয়েছিলাম কিন্তু বন্ধ ছিল। আচ্ছা, এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ঘটনার পর থেকেই পলাতক সুপেন রায়। তার পরিবারের লোকেরা পুলিশ আসার কথা স্বীকার করলেও আসবার কারণ নিয়ে কিছু বলতে চায়নি। আমার দেওয়ার লাগে। বুঝি বাড়িতে নাই? বাড়িতে নাই, কোথায় গেছে আমরা বলতে পারছি না। কি হয়েছিল? না, আমরা বাড়িতে ছিলাম না। পুলিশ এসেছিল? হ্যাঁ, আসছিল। কখন এসেছিল পুলিশ? কালকে, আজকে আসছিল তো, কালকেও আসছিল রাত্রেবেলা। কি খুঁজতে এসেছিল? হ্যাঁ, কি জন্য গেছে না কি জন্য গেছে আমরা বলতে পারছি না, বাড়িতে ছিলাম না আমরা। আচ্ছা, বাপের বাড়ি ছিলাম। আজকে সকালবেলা আসলাম আমরা। লোকলা শুনছি। কি শুনেছিলাম? কি শুনলেন? বেশি শুনেনি, লোকলা বলছে না আমাকে।